যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছিলেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাদের খুব শীঘ্রই অপেক্ষার অবসান হতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা সঠিকই শুনেছেন। বর্তমানে আছেন আপনারা এবিপি আনন্দ যে নিউজ পেপার পোর্টালে, সেখানে এবং সেখানে সরাসরি এই আপডেটটি দিয়েছি এবং আমার দর্শকদের কাছে সেটি সরাসরি তুলে ধরছি। যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসের টাকা কারা কারা পেতে চলেছেন বা কবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে, কিছু শর্ত আছে, সেগুলি যারা পূরণ করতে পেরেছে তারা এই টাকাটি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, আপনারা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত নিউজ পোর্টালে আছেন এবং যুবসাথী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। বেকার ভাতা বা যুবসাথী প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল মাসে কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, তাছাড়া অনেকেও আপনারা টাকাটি পাননি, তারাই বা কী করবেন। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্প নিয়ে নতুন করে বড় আপডেট সামনে এসেছে। অনেক আবেদনকারীর মোবাইলে এসএমএস এসেছে যে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা ক্রেডিট হয়েছে। এই নিয়ে আপনাদের ভিডিও দিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপ মারফত একটা আপনাদের এসএমএস এসছে যে অলরেডি আপনাদের 1500 টাকা ক্রেডিট হয়ে গিয়েছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে যে এসএমএস মারফত অর্থাৎ মোবাইলে যে নর্মাল এসএমএস আসে সেটা এখনও পর্যন্ত আসে না। অর্থাৎ অ্যাকাউন্টে টাকা ঢুকলে যে এসএমএসটা আসে সেটা এখনও পর্যন্ত পাননি, কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত একটা এসএমএস এসছে, একটা গ্রিটিং বলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছিলেন। এবং বর্তমানে অনলাইন এবং অফলাইন দুটোই আপনারা আবেদন করেছিলেন। এ নিয়ে অনেকেই বিভ্রান্ত ছিলেন যে অনলাইনে যারা আবেদন করেছেন তারা আগে টাকা পাবে এবং অফলাইনে যারা আবেদন করেছেন তারা পরে পাবে। কিন্তু ঘটনাচক্রে অনেকেই অফলাইনে টাকা পেয়ে গিয়েছেন যারা আবেদন করেছেন, অনলাইনে আবেদন করার পরেও অনেকে টাকা পাননি। তাদের কি করতে হবে, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। কি বলেছে দেখুন। অনলাইনে আবেদন করলে যে আগে টাকা পাওয়া যাচ্ছে কি, বা অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কি দেরি হচ্ছে, গুরুত্বপূর্ণ আপডেটটি এই নিউজ পোর্টালে তুলে ধরেছে এবং সেখানে সরাসরি আমি আছি, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। এপ্রিল মাসের যুবসাথী ভাতা নিয়ে নয়া আপডেট। বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকা ক্রেডিট করা হচ্ছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকেই সিস্টেমে আপলোড ছিল, ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে এবং অনেকের অ্যাকাউন্ট ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করেছে। অন্যদিকে যারা অফলাইনে আবেদন জমা দিয়েছিলেন তাদের আবেদনপত্রের তথ্য আগে ডেটা এন্ট্রি করতে হচ্ছে এবং এরপর ম্যানুয়ালি যাচাই করা হচ্ছে। এই কারণে অনেক ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের সিস্টেমেটিক্যালি অলরেডি তাদের নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার থাকার ফলে অটোমেটিকলি সিস্টেমেটিক ডিবিটির মাধ্যমে তাদের ট্রান্সফার করে দিচ্ছে তাদের অ্যাকাউন্টে। কিন্তু অফলাইনে যেহেতু এগুলি আবার পুনরায় এন্ট্রি করার পরে 1 বাই 1 এটি সেন্ড করছে এবং এটির জন্য দেরি হচ্ছে। অনেকেই চিন্তিত হচ্ছেন যে টাকা ঢুকতে দেরি হচ্ছে কি না, বা এপ্রিল মাসে টাকা কবেই বা ঢুকবে, বা আদৌ কি টাকা পাবো কি না। তাই এই অফিসিয়াল পোর্টালে তারা কি জানিয়েছে সেটা দেখে নেব। অনলাইন বনাম অফলাইন কারা অগ্রাধিকার পাবেন। এই প্রকল্পে আবেদনকারীদের তথ্য জেলাভিত্তিকভাবে যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করার পরেই আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তারপরই টাকা পাঠানো হচ্ছে। যেমন আবেদনকারী বর্তমানে অন্য কোনো চাকরি করছেন কি না, ভোটার কার্ড ও পরিচয়পত্রের তথ্য, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট। এই প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট
ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে, অর্থাৎ যিনি আবেদন করেছেন ডাইরেক্ট তার অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হয়। অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সরাসরি টাকা ক্রেডিট হচ্ছে। তাই আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। যারা আবেদন করেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ বর্তমানে আপনারা জানেন, যেহেতু যিনি আবেদন করছেন তার একাধিক ব্যাঙ্ক থাকার কারণে সে দুটো বা তিনটে আবেদন করে দিতে পারে। সেদিকে লক্ষ্য রেখে সরকার কি করেছে, আধারকে ম্যান্ডেটরি করার মাধ্যমে, অর্থাৎ একজন ব্যক্তির কেবল একটি আধার হয়, সে ডুপ্লিকেটিং করতে পারবে না। এজন্য আধারের মারফত টাকাটি পেমেন্ট করছে স্বচ্ছতা বজায় রাখার জন্য। তা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধারটি লিঙ্ক আছে সেই লিঙ্কেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের দিতে হবে। কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। কেওয়াইসির ব্যাপার আমি অলরেডি আগেই আপনাদের জানিয়েছিলাম। পিএম কিষাণ, কৃষক বন্ধু বা সমস্ত ভাতার প্রকল্পে টাকা পেতে গেলে এবার আপনাদের কেওয়াইসি অর্থাৎ নো ইওর কাস্টমার আধার লিঙ্ক করতে হবে, যেটা ব্যাংকের মাধ্যমে করা হয়। এরপরে ডিবিটি সার্ভিস সক্রিয় থাকতে হবে। এটা ব্যাংকের কাজ, ব্যাংক এটি আপনাদের করে দেয়। সো আপনাদের তিনটি জিনিস লক্ষ্য রাখতে হবে এই সরকারি কোনো অনুদান পাওয়ার ক্ষেত্রে। প্রথমত হচ্ছে আধার লিঙ্ক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, কেওয়াইসি হয়েছে কিনা এবং ডিবিটি সক্রিয় আছে কিনা। এবার যেটি বেশি আপনাদের কমেন্ট এসেছিল যে অনেকে এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের এই নিয়ে পোর্টালে কি আপডেট দিয়েছে অফিসিয়ালি। আবেদনকারীদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জেগেছে যে কেন এই আর্থিক সহায়তা পেতে দেরি হচ্ছে। কারণ এটি স্বাভাবিক, অনলাইন এবং অফলাইনে দুভাবে আবেদন করেছেন। অনেকেই অনলাইনে আবেদন করার ফলে টাকা পেয়েছে এবং অনেকেই পাননি, এবং অফলাইনে অনেকে আবেদন করেছেন তাদেরও বঞ্চিত রয়েছে। এবং এই নিয়ে এপ্রিল মাসের দ্বিতীয় কিস্তির টাকা অনেকেই পেতে চলেছেন। সো অনেকেই প্রথম কিস্তির টাকা তো দূরের কথা, দ্বিতীয় কিস্তির টাকা কি একসঙ্গে পাবেন সেটা কি বলেছে দেখা যাক। প্রথমত সরকারি তথ্য অনুযায়ী মূলত তিনটি কারণে এই টাকা পেতে বিলম্ব হচ্ছে। কি কি কারণ? তথ্যের গরমিল, সরকারি নথির সাথে আবেদনকারীর দেওয়া তথ্যের অসামঞ্জস্য থাকার কারণে বহু ফাইল আটকে যায়, যাকে প্রশাসনিক ভাষায় মিসম্যাচ বলা হচ্ছে। ট্রেজারির সমস্যা, কারণ ট্রেজারি থেকে আপনাদের এই টাকাটি দেওয়া হয়। রাজ্য সরকার ট্রেজারিতে কিছু অভ্যন্তরীণ জটিলতার জেরে সাময়িকভাবে ফান্ড রিলিজ করার প্রক্রিয়া ধীর হয়ে গিয়েছিল। যাচাইকরণের কাজ, নতুন এবং পুরনো প্রচুর আবেদনের ভেরিফিকেশন বা যাচাইকরণ পূর্ব এখনও চলছে, যার ফলে অনেকটাই সময় ব্যয় হচ্ছে।